ওয়াহাবি মানে সুর কইছে চুরি করে নাই, ওয়াহাবি মানে জানা কইছে জানা করে নাই, ওয়াহাবি মানে ডাকাত কইছে ডাকাতি করে নাই, ওয়াহাবি মানে বাটফার কইছে বাটফারি করে নাই, যতগুলি কইছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেখ। এখন যেগুলি কে এগুলি মিলে দেখবে আর 2 বছর ওয়েট কর। কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান মান নিয়ে যারা বেয়াদবি করবে ইতিহাস আতাইয়া দেখবে এগুলি সব জারের সন্তান, একটা বাপের বৈধ সন্তান নয়, এগুলি বাপ চাচাবো সারা, এগুলি অবৈধ সন্তান। অবৈধ সন্তান যারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলে সুন্নাত ওয়াল নবীর পক্ষে চিনি এই যে কথা কন না কেন? আপনারা যদি কেউ সুন্নি আপনি রাগ করবেন নি, তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি রাগ করছেন নি? হ্যাঁ, কেউ লোক ঝগড়া লাগলে কয়ে না বেড়া তুই এরম ঝগড়া তুই ওয়াহাবি, দেখবেন এই বেড়া এমনি গরমে গেছে তুই আর ওয়াহাবি তাহলে তুই সুন্নি, হ্যাঁ সুন্নি দাবি করে মানে না, কথা কন না কেন? তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি গলি চাচস কা, আমরা সুন্নি গলি আমরা সেটি না, আমরা খুশি হই, ঠিক নি? ওয়াহাবির ওয়াহাবি গলি সেতে, জামাতির জামাতি গলি সেতে, আহলে হাদিসের আহলে হাদিস কল তুই আমার আহলে হাদিস কলি কা এত সেটি যায়, তাহলে বুঝো যে এখানে ভেজাল আছে। আর টঙ্গির মধ্যে গেলে বলে 40 বছরের গুনাহ মাফ। এরকম আমার চাচা একটারে এরকম পাইছিল, কজুর আমার চাচা একটারে কয় আপনি যদি চাচা জীবনে তো বহুত আকাম কুকাম করছেন, তো আপনি যদি একবার যদি টঙ্গির মধ্যে ইস্তেমার মধ্যে যাইতে পারেন গুনাহ মাফ। কয় কেমনে? কয় এক কাইক যদি দেন, এক কাইক 40 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? আমার চাচায় 3টা কদম দিছে, কদম দিছে কয়টা? ওনার সামনে যায় না, বেড়া কি আজ যাচ্ছেন না, আজ যায় লাভ কি? 3 কদম দিচ্ছে, কয় এখন আমার বয়স 36, 1 কদম দিয়ে 40 বছরটা মাফ করেছে, আরো 240 মাস রাখি দিছে, আরো 240 কেউ হ্যাঁ নবীর কি আছে? কে কইছে এটা? যে বেড়া কইছে নবীর গুণ আছে, ওর দলিল দল লাগবে না, মুক্তি আর ভুক্তি বুঝি না। এক কথা এসে যে বেড়া কইছে নবীর গুণ আছে, এই বেড়া দুনিয়ার মধ্যে সামনে দিয়ে আইন ওর মার পিছন দিয়ে আসে, এক কথা শেষ। এটা সামনের বাচ্চা না, এটা পিছনের বাচ্চা, এটা বাপের ভূত না, এটা চাচার ভূত। কি এর ভূত? কথা কনা গাইলাইন না, এটা আমার হোলার মামা, এটা হোলার কি কারণ আমি কই না তো, হ্যাঁ তার কুলো হাড়া না গলা হাড়া ইমান খাড়া। নবীর যদি গুণ আছে কয় যে বেড়া কইছে এক কথায় বলে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জনিম, কোনো বহস নাই, এবারে যার সন্তান। নবীর সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, খবর নিয়ে দেবে, এগুলি সব জানেস। যার জন্মের ভিতরে সমস্যা আছে সে নবীর সাথে বেয়াদবি করতে পারে। আল্লাহ এটা তো আমি বহুত আগে কয়ে লাইছি, এই গলা খাড়া মলা খাড়াইনি, এটা কিয়ামতের আলামত, এটা তো বহুত আগেই কইছি, নতুন করে কইতে বুনি কথা কনা খান। নুরু বাংলা 20 বছর আগে যেটা কইছি 20 বছর পরে এটা বাস্তবতা অক্ষর অক্ষরে মিলছে, মিলে নাই মিলে নাই। আপনি তো ভুল কইছেন, আমার বাবা না, আমার রসুল বলে এই মুগিরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওয়ালিদ ইবনে মুগিরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে, শত শত সাহাবায়ে কেরামের সামনে, মার সামনে গিয়ে ডাক দিলেন, ও মা আমার বাবার নাম কি বলো? মা বলো ফুত। ও আমার ছেলে, এতদিন জীবনে এমন প্রশ্ন করে না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাপের নাম কি? মা বলো তোমার বাপের নাম ওলীদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওলীদ ইবনে মুগীরা কে না আসিনি? বলে মা
নয় না না সত্য কথাটা বলে। আমার বাপের নাম কি? বলে কেন? বলে মা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি নবী উত্তর দেব। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাপের নাম কি, সে আমাকে উত্তরে দিয়েছে ওলীদ। আমার বাপের নাম নাকি অন্য কিছু, হুযাফা নাম বলেছে। সবাই জানে ওলীদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে। আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? ওলীদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি? কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওলীদ ইবনে মুগীরার মা বলে বাবা রে দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওয়াহাবি মানে সুর কইছে চুরি করে নাই, ওয়াহাবি মানে জানা কইছে জানা করে নাই, ওয়াহাবি মানে ডাকাত কইছে ডাকাতি করে নাই, ওয়াহাবি মানে বাটফার কইছে বাটফারি করে নাই। যতগুলি কইছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেখ। এখন যেগুলি কে এগুলি মিলে দেখবে আর 200 বছর ওয়েট কর, 200 বছর পরে দেখবি অক্ষর অক্ষরে দেখবি। কইছি না দেখবি ফল। এটা আমরা এমনি কই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। কষ্ট পাইতেছেন কিরবেন, সমস্যা নেই, গাড়ি ভাঙে দিবেন। পুরান বাংলা নতুন আই, পুরান বাংলা আমি যখন আমি এখন যে গাড়িটা ব্যবহার করি না, এই গাড়িটা ব্যবহার করানোর আগে আমি একটা বাংলা নোহা ব্যবহার করতাম। ভাই এটা বাংলা নোহা, বাংলা নোহা কতগুলি আছে না, নোহা ব্যবহার করতাম। বা দাম হলো 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ এরকম আর কি। এক মাহফিলে গেছি, ওয়াজ করছি, আওয়ার টাইমের মধ্যে বেড়ার তো সামনে কথা কইতে পারে নাই, পিছনের মধ্যে আমার মাইরা আমার কপালটা ফাড়াই দিছে, কপালটা ফাড়াইয়া গাড়িটা ভেঙে দিছে। আমি রাত্রে গাড়ির মধ্যে আরেকজনের গাড়ির মধ্যে লাইভ দিছে, রাত্রে 1টা বাজে আমাকে আক্রমণ করলো, আমাকে মারলো, আমার গাড়িটা ভেঙে দিছে। রাত্রে 1টা বাজে, তখন রাতের বাজে 1টা, রাতের কটা বাজে? রাতের 2:30 বাজে। এক বেড়ায় আমার ফোন দিয়ে আমেরিকার থেকে কজুর গাড়ি ভাঙছে, আপনি টেনশন করেন কা, কালকে মার্কেটের মধ্যে গিয়ে নতুন গাড়ি দেন। কেউ কি কয় নতুন গাড়ি? টিয়া পাবো কই? আমি আসি তো। আলহামদুলিল্লাহ কয় না। আপনি গাড়িটা বেচেন, বাংলাটা বেচেন, পুরানটা বেচেন, নতুনটা লন, যত টাকা লাগে আমি দিব। বেড়া যে টিয়া পাঠাইছে গাড়ি কিনানোর লাগে, আমি অন্য বেড়াচ্ছে আর ওই দেই নাই। আমি কই ভাই আপনি এতগুলি টিয়া পাঠাইলেন ঘটনা কি? কয় হুজুর আপনার ওয়াজ ইন্টারনেটের থেকে শূন্য ওয়াবি কারো কয় সুন্নি কারো কয় শুনছি, কই এই সোরার গোষ্ঠীর জীবনে বহুত টিয়া খাওয়াইছি, অহনের থেকে এক টুকলা লবণও দিতাম না। হ্যাঁ এদিকে কথা কইতেছে কারাও আস্তে। হ্যাঁ তো গালি না গাইলে কে তোর কি সালাম করতে নি? রেজবিয়া গাইলে না, রেজবি দেয় না গালি। হ্যাঁ রেজবি গালি দেয়, হক কথা কইলে আপনার গালির মতো লাগে। হক কথা কি লাগে? আল হাকু, হক কথা কি লাগে? হক কথা কি লাগে? নবীর সাথে যারা বেয়াদবি করবে, এটা যে হোক, এটা যে হোক, ইতিহাস খুলে দেখবেন, ইতিহাস খুলে দেখবেন। উতুল্লিম বাদা জালিকে জানিম, যারা ওদের এটা না তো এই ঘটনাটাও আছে সূরা কলম, সূরা কলম দেখেন কয় নম্বর ফারা? 29 নম্বর ফারা সূরা কলমের মধ্যে আমার রাসূল মদিনা শরীফের মিম্বরে বসছে। এই সাহাবায়ে কেরাম প্রশ্ন করো, প্রশ্ন করো আমার কাছে। যার যত রকমের প্রশ্ন আছে সব বলো, যার যত রকমের প্রশ্ন আছে সব বলতে 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 আমার রাসূল মাঝখানে সাবধান, এই সাহাবীরা এমন প্রশ্ন করিও না
যে প্রশ্নের কারণে তোমার গোপন কথা প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, সাবধান করে দিছে। সাবধান। কি করে দিছে? সাবধান, আর কি করে দিছে? সাবধান, এমন প্রশ্ন করিও না গোপন কথা বাইরে হয়ে যাবে, যার কারণে তোমার গোপন কথা কি হয়ে যায়। বাইরে হয়ে যাবে। এক লোক দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে জানতে চাই হুজুর মাতা সা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামত কবে হবে। আমার রাসূল বলে তুমি কিয়ামতের প্রশ্ন উত্তর দিলেন। এরপর আরেকবার দাঁড়াইছে, এই ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নাম কি? আহ, আহ, আমার রাসূল জিভ বেড়ার মধ্যে কামড় খায়। আরে কামটা কি করলি? বেড়ায় কুচি দিন আমার বাপের নাম কি? রাসূল কি করলেন? জিবলার মধ্যে কি হয়েছে? কামড় দিছে, কথা বলে জিবে কি দিছে? কামড় দিছে, আরো জোরে বলেন না, কামড় দিছে, আরো জোরে বলেন না। কামড়, জিবে কি দিছে? কামড় দিছে। কেন দিছে? রসুল কয় আমি যে তোরে সাবধান করছিলাম বোনপুর তুই অন বুঝলি না, আমি তোরে সাবধানটা করছিলাম। আমি তোরা কি দিছিলাম? আহ, তোর ওই সাবধানটা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যত প্রশ্ন জিজ্ঞেস করতে তো এখন চুপ করে রইলেন, বলেন না আমার বাপের নাম কি? রসুল তারপরেও কিছু কয় না। দেখেন রসুল মানুষের কতভাবে ইজ্জত রক্ষা করতে চায়। আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রসুল বলেন আবুকা হুযাফা, তোর বাপের নাম হুযাফা। আহা, তোর বাপের নাম? হুযাফা। বেড়া হাসে দি, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছেন সবার প্রশ্নের উত্তর দিবেন, আমার বাপের নাম তো হুযাফা না। তোমার বাপের নাম কি? আমার বাপের নাম তো ওয়ালিদ। মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওনার নাম আছিল উনি মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা। হুজুর আমার বাপের নাম তো ওয়ালিদ, আমার নাম মুগিরা। আমার বাপের নাম মুগিরা। ওয়ালিদ, আমার নাম মুগিরা। হুজুর আপনি তো ভুল কইছেন, আমার বাপের নাম। আমার রসুল বলে এই মুগিরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওয়ালিদ ইবনে মুগিরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে শত শত সাহাবায়ে কেরামের সামনে। মার সামনে গিয়ে ডাক দিলেন, ও মা আমার বাবার নাম কি বলো? মা বলো ফুত, ও আমার ছেলে এতদিন জীবনে এমন প্রশ্ন করে না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাপের নাম কি? মা বলে তোমার বাপের নাম ওয়ালিদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওয়ালিদ ইবনে মুগিরা কে না আসিনি? বলে মা নয় নয় সত্য কথাটা বলে আমার বাপের নাম কি? বলে কেন? বলে মা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল তোমরা আমার কাছে প্রশ্ন করো আমি নবী উত্তর দেব। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাপের নাম কি? সে আমাকে উত্তরে দিয়েছে ওয়ালিদ আমার বাপের নাম নাকি অন্য কিছু? হুযাফা নাম বলেছে, সবাই জানে ওয়ালিদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে। আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? ওয়ালিদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি? কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওয়ালিদ ইবনে মুগীরার মা বলে বাবা রে দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। এই ওয়ালিদ ইবনে মুগীরা তোমার বাবার অনেকগুলো সম্পত্তি, তোমার বাবার টাকার কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে নাই। এই সম্পদগুলি যদি তোমার বাবা মারা যায় তোমার বাপের ভাইয়ের আর লুটে পুটে খেয়ে ফেলবে। সম্পদ রক্ষা করার জন্য তোমার বাপ কারণে কুরআনে যুদ্ধে গিয়েছিল, ওইখানে আহত হয়েছে, তোমার আব্বার পুরুষত্ব বন্ধ হয়েছে। আমি তোমার আব্বা যুদ্ধ থেকে আসার পর আর কোনোদিন আমার লগে মিলন করতে পারে নাই। আমি আমার যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই। আমার বংশের সম্পদগুলি রক্ষা করার উদ্দেশ্যে
আমাদের এলাকার মধ্যে একজন রাখাল ছিল, রাখাল গরু চড়ায়। একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে গভীর জঙ্গলের মধ্যে, অরণ্য জঙ্গলের মধ্যে আমার সাথে মিলন হয়েছে। ওইখান থেকে তুমি জন্ম নিয়েছ। ওই রাখালের নাম ছিল হুযাফা। রাখালের নাম হুযাফা। মা তো মুহাম্মদ কেমনে জানে? বলে মুহাম্মদে জানে না এমন কোন কথা পৃথিবীতে গোপন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কি নাই? গোপন নাই। আবার আসছে নবীর দরবারে, মা থেকে খবর নিয়ে আসছে নবীর দরবারে। আসি দাঁড়াইতে দেরি, জিবরাইল আসছে। জিবরাইল আইসা হুজুর দেন না দেন না দেন না দেন না, সূরা কলম, সূরা এই যে দেখেন না, নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইদিকুমুল মুফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিআল মুকাযযিবিন ওয়া দুলু তদহিনা ফায়াদহিনুন ওয়ালা তুতি কুল্লা খালাফিন মুহিন। এইভাবে বলতে 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 উনি ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ জিবরিলকে নাজিলকে ফাটাইয়া দিলেন। জিবরিল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরার সাথে আর কোনো কথা বলবেন না, সে বেয়াদব। আল্লাহ একটা একটা লেখা দিবেন। এইভাবে বলতে 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 আল্লাহ জিবরিলের মাধ্যমে ওয়ালিদ ইবনে মুগীরারে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা। কয়টা? আছে তো 10টা এখানে। কয়টা? এই 10টা গালির ভিতরে শেষ যেটা গালি, এটার নাম উতুল্লিম বাদা যালিকা জালিম। জানি রাসূল ওয়ালিদ ইবনে মুগীরা আপনার সাথে বেয়াদবি করছে। কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান মান নিয়ে যারা বেয়াদবি করবে, ইতিহাস আতাইয়া দেখবে এগুলি সব জারের সন্তান, একটা বাপের বৈধ সন্তান নয়। এগুলি বাপ চাচাবো সারা, এগুলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান ছাড়া নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলে সুন্নাত ওয়াল নবীর পক্ষে। চিনি সুন্নি আমরা এই যে কথা কন না কেন? আপনারা যদি কেউ সুন্নি আপনি রাগ করবেন নি? না, তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি রাগ করছেন নি? আমি সুন্নি তো। হ্যাঁ, কেউ লোক ঝগড়া লাগলে কয়ে না বেড়া তুই এরম জগা তুই ওয়াহাবি, দেখবেন এই বেড়া এমনি গরম হয়ে গেছে, তুই আর ওয়াহাবি তাহলে তুই সুন্নি। হ্যাঁ সুন্নি দাবি করে, মানে না। কথা কন না কেন? তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি গলি চাচস কা? আমরা সুন্নি গলি আমরা সেটি না, আমরা খুশি হই। ঠিক নি? ঠিক। ওয়াহাবির ওয়াহাবি গলি সাথে, জামাতির জামাতি গলি সাথে, আহলে হাদিসের আহলে হাদিস কল, তুই আমার আহলে হাদিস কলি কা? এত সেটি যায় তাহলে বুঝো যে এখানে ভেজাল আছে। বেজাল বেজাল। আচ্ছা আচ্ছা, নামাজ পড়তে খারাপ। সিটাঙ্গি ভাষা বুঝে না। বুঝছি বুঝছি, এবার বুঝে দুই দিকে দুই ফাওটা লাগাইয়া, একটা সদরঘাট একটা কালুঘাট, ফা দুইটা দিছে। সি 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 আস্তাগফিরুল্লাহ হলো ওয়ালা কুওয়াতা বিল্লাহ। ফাতলা কাপড়টা পরে যদি সেজদায় যায়, নাতিয়ে দেখলে কি করবো কম চাই? কি লজ্জার বিষয় নি। হ্যাঁ, চট্টগ্রামের ভাষা কইতাম বিজ্ঞানী আঙ্গুল আলহামদুলিল্লাহ কয় না, ভাই আরো জোরে কয় না। ভাই বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন নবীজি। এমন দয়াল নবী, এমন দয়াল নবী তোহাই হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী হেগিন
सारा मेरा शरीफ जाए हे काले की रॉकेट मॉकेट हे काले की रॉकेट मॉकेट हे जिनी सिलोनी বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি বললেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক করে হাফে কামড়াইছে অঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে আবু বকর সিদ্দিক করে হাফে কামড়াইছে অঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে এই বালকে এই জবানত এই বালকে এই জবানত কইতে হারিবনি বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবী আরে আরে বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি সুবহানাল্লাহ কি কোয়া যাবে সুবহানাল্লাহ কথা শেষ কথা শেষ শুনেন আজকে আপনারা যারা এখন রাত কয়টা বাজে প্রায় 3টার বেশি হয়ে যাবে 3:15 বাজার আর টুকু নবীর মহব্বত 3:16 যতগুলো আপনারা দাঁড়াইছেন বসছেন আপনারা দাঁড়াইছেন বসছেন আজকে আমি আপনাকে কইয়া যাই আমি আবার হাঁসুরের মতো আবার ব্যস্ত টিকিট বেচতেছি ওটা তো হাঁস চুরি করে গিয়ে যেরকম হাঁস চুরি করে গিয়ে যেমনি কইছে পরের দিন আপনার ছেলের যদি জামাত ইসলামে ঢুকাই দেন ব্যস্ত টিকিট ফাই লইব ব্যস্ত যদি জামাত ব্যস্ত টিকিট বেছে আমি আবার ওইটা না শুনেন এই আপনারা যারা বইছেন দাঁড়াইছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা সব জান্নাতি আপনারা সবাই কি জান্নাতি ফিসের এগুলো কয়টা কোনাকে ফিসেরারা আপনারা সবাই কি জান্নাতি আপনারা কি জান্নাতি বিশেষ হয় এরা মনে মনে কইতেছে কি ও তোরা বে দাঁড়ান হেরা মনে মনে কয় হুজুর আপনি কইলেন আমরা ওকে বিশ্বাস করে ফেলাইলাম এটা একটা কথা কইলেন জীবনের মধ্যে কি চুরি বাটফারে কম করছি এই গুণা যাইব কই ও মিয়া শুনো আপনারা জান্নাতে যে তার একটা দলিল কই রসুল দুনিয়ার মধ্যে থাকতে দুনিয়ার মধ্যে 10 জন মানুষের জান্নাতের টিকিট দিছে সুবহানাল্লাহ কয়জন 10 জন কয়জন 10 জন আমি বানাই করতেছি হাদিস আসেনি আছে আপনারা শুনছেন নি জি আপনারা শুনছেন নি শুনছি সবাই শুনছে কয়জন 10 জন কে দিছে নবীজি এটা কি শুধু আমরা বলি নাকি তারাও বলে দেখ তারাও বলে 10 জনের ভিতরে এক নাম্বার কে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক সৈয়দনা আবু বকর সিদ্দিক আকবর 2 নম্বর কে ওমর হযরতে ফারুক আজম হযরত উমর 3 নম্বর কে হযরত আলী হযরতে আলী ওসমান জিন্নুরাইন 4 নম্বর কে হযরতে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বর কে হযরতে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ 6 নম্বর কে হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 নম্বরে কে হযরত আলী ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাহাবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে এইভাবে আমার রাসূল 10 জনকে সাহাবা জান্নাতের টিকিট দিলেন কয়জন 10 জন আবু উবাইদা ইবনে জাররা উনিও জান্নাতি কয়জন 9 জন 10 জনের ভিতরে এক নাম্বার কে কথা কন আবু বকর আরো জোরে আবু বকর সিদ্দিক আজকে নবীর মাহফিল হইছে নি জি সিদ্দিক আকবরে বলে কিতাবটা লিখে রাখেন আপনারা যে জান্নাতি এটা দলিলটা কইতেছি শুনেন সুবহানাল্লাহ মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে এক নম্বরে যিনি সৈয়দনা সিদ্দিক আকবর উনি বলে বন্ধুরে ও দুনিয়ার মানুষ শুনো আল্লাহ আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে
আমি জান্নাত প্রাপ্ত একজন ব্যক্তি। আমি তোমাদের জন্য বলে যাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে যেতে চাও, মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী, আমার দয়াল নবীর মাহফিলের জন্য, নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য, নবীর জলসার জন্য, যে মাহফিলের মধ্যে নবীর শান-মান বর্ণনা করা হয়, যেই মাহফিলে নবীর পক্ষে কথা বলা হয়, যেই মাহফিলে নবী নূরের নবী, হাজার নাজার গায়েবের খবর দেনেওয়ালা নবীর আলোচনা করা হয়, আমার দয়াল নবীর মিলাদুন নবী যখন আলোচনা হবে, এমন মিলাদুন নবীর মধ্যে কোনো মানুষ যদি এক দিরহাম, কয় দিরহাম, মান আনফাকা দিরহামান মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদের জন্য 1 টাকা খরচ করবে, আমি সিদ্দিক আকবর ওয়াদা দিলাম ওই মানুষটারে কান রফিকি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের বন্ধু বানাইয়া জান্নাতে নিব। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি বানাইয়া? বন্ধু বানায়া। কি করলে? 1 দিরহাম নামাজ পড়লে, দান করলে, মসজিদে না এই মাহফিলে দান করলে, মিলাদের মাহফিল, কার মাহফিলে? নবীর মিলাদে। মাহফিল দুই রকম, কিছু মাহফিলে নবীর পক্ষে প্রশংসা গায়, আর কিছু মাহফিলে নবীর বিরোধিতা গায়। কিছু মাহফিলের নবীর রহমতুল্লিল আলামিন বানায়, আর কিছু মাহফিলের নবীর গুনাহগার বানায়। কথা কনে খা আসেনি, কথা কনে আসেনি, কথা কনে আসেনি। এখন সিদ্দিক আকবর বলে, কেউ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা, কানা রফিকি ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে? আবু বকর সিদ্দিকের সঙ্গে। কার সঙ্গে? সিদ্দিক আকবর। কি করলে? দান করলে। কোথায়? মিলাদুন নবীর মাহফিলে। কোথায়? মিলাদুন নবীর মাহফিলে। আজকের মাহফিলে গুলিয়ারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তো আপনারা যে দাঁড়াইছেন বসছেন, বলো হুজুর উনি বলছে আমরা তো গুনাহ করছি, আমরা কেমনে যাব? এইটাও শুনেন। ৪র্থ নম্বর যিনি, ওনার নাম হযরতে মাওলা আলী। আরো জোরে বলেন। মাওলা আলী। মাওলা আলী, যার ব্যাপারে রাসূল বলেছে আমি যার মাওলা, আলী তার মাওলা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরো জোরে বলেন। হযরত আলী বলেন, শুনেন, এই আপনারা যারা গুনাহ করছেন, গুনাহ লইয়া কিভাবে জান্নাতে যাবেন? হযরত আলী বলতেছেন, মান আযজামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতিন, দুনিয়ার কোন গুনাহগার মানুষ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? মান আযজামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা যদি খরচ করে, হযরত আলী বলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ওই গুনাহগার যখন মারা যাবে হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আমার হায়াতে জিন্দেগির মধ্যে নবীর মিলাদ করার কারণে আমি হযরত আলী গ্যারান্টি দিলাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, মানুষটা মরার সময় ঈমান নিয়ে মরবে। কি নিয়ে মরবে? ঈমান নিয়ে। আর ঈমান নিয়ে যদি মরছেন তাহলে জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতি। তো গুনাহ করছেন এগুলি, বেঈমান হয়ে মরলে চির জাহান্নামী। আর ঈমান লইয়া যদি মরতে পারেন, আপনি যে গুনাহ করছেন, সেই অন্যায় করছেন, অপরাধ করছেন, সেইটার সাজা শেষ করে আপনি আবার জান্নাতে আসবেন। আপনি আবার কি আসবেন? এই যে গুনাহ করছেন, আবার মিলাদুন নবী করছেন, গুনার কারণে জাহান্নামে যাবেন, এইটার থেকে জাহান্নামের কাজ শেষ করে আযাব কনসেল হইয়া মওকুফ হইয়া মাফ করে মিলাদুন নবী করার কারণে ঈমান নিয়ে মরছেন, এটা রসুলের জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে আমরা মরতে চাই? জি চাই। চাই চাই। কে কে চান একটু হাত তুলে দেখান যায়। মারহাবা। হাত কেউ নামাবেন না। আল্লাহু আকবার। আমরা সবাই হাত তুলছি কোথায় যাইতে? জান্নাতে। কথা বলেন না? জান্নাতে। একটাও হাত নামাবেন না। আমি একটু দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ,
তিনজন মানুষের দোয়া জীবনে মিস নাই। কয়জন? তিনজন। বলেন তো কয়জন? তিনজন। এক নম্বর কে? মুসাফির। আমার সাথে এরা বেশ জানে দেই। এক নম্বর কে? মুসাফির। দুই নম্বর মজলুম। কথা, দুই নম্বর মজলুম। তিন নম্বর মা বাবা নাকি? হ্যাঁ, মা বাবা। এই তিনটা মানুষ যদি দোয়া করে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে। দুই নম্বর মজলুম। তিন নম্বর কে? মা বাবা। মুসাফির। মুসাফির। জি। পিছনের থেকে আসতেছি, আপনারা বলেন আমি কি? মুসাফির। মুসাফির না? জি জি। দুই নম্বর আমি কি মজলুম না? কতবার জেলে গেলে কতটা কোপ খাইলে মানুষ মজলুম হয়। আমি কি জায়গা সম্পত্তি লাই? আমার কাপড়টা খুললে দেখেন, না, আমার কাপড়টা খুললে দেখেন। গলার মধ্যে। অন্তত গলাটা না, গলা তো আছেই, গলার মধ্যে তো আসই। 100টা জায়গা আছে, 100টা কোপ পাবেন। কোপের আঘাত মাথায় মাথায় না ফাড়াই লাইছে, কোপাইছে। অনেক জায়গা। তো আমি মজলুম না? কথা কনাকা আমি গুনাহগার, আমি জানি। আপনারা যারা দাঁড়াইছেন বসছেন সবার সাথে নাহান্দা, নালায়েক, বেআকল, বেহায়া, বেশরম, একদম গুনাহগার ছোট মানুষটা আমি। কিন্তু আমি তো মজলুম। মজলুম। আমি কি? মজলুম। আমি আবার মুসাফির, ঠিক না? তাহলে রসুলের হাদিস বরাবর দোয়া করলে দোয়া কবুল হবে না? জি। আমি একটু দোয়া করে হাত তোলেন যদি বিশ্বাস হয় রসুলের হাদিস। আল্লাহ, ও আল্লাহ, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ, আল্লাহ। নিশিরাত 3:30টার কাছাকাছি সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক মানুষ ঘুমাইয়া গেছে। আল্লাহ। ও আল্লাহ, গাছের পাডালে ফাঁকি ঘুমাইয়া গেছে। আমিন। আল্লাহ, কতগুলি আশেক ভক্তরা হাত তুলে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে। আমিন। আল্লাহ রে, তোমার দরবারে হাত তুলে দিয়েছে জান্নাতে যাওয়ার আশায়। যতগুলি হাত তুলেছে আমি মুসাফির তোমার হাতে হাতগুলি গছাইয়া দিলাম। আল্লাহ, তোমার কদমের সামনে তুলে দিলাম। আল্লাহ রে, হাতগুলি জান্নাতি বানাইও। এই জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করিও। আল্লাহ, আমি গুনাহগার শত। আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, কেজিয়ে কেজিয়ে সুন্নিয়তের ময়দানে রক্ত দিয়েছি, টাকা পয়সার লোভে নয়। এক ফোঁটা রক্ত যদি তোমার পছন্দ হয়, নবীর পক্ষের একটা মিনিট যদি তোমার পছন্দ হয়, ওইটাকে কেন্দ্র করে হলো এই সমস্ত হাত তোলা মানুষকে জান্নাতি বানাও। আমিন। আরো জোরে বলুন আমিন। আমি দোয়া করছি, খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না? আর যখন খুশি হয়েছেন তাহলে খুশির জন্য, খুশি হলে মানুষের নাস্তা খাওয়ায় না? ও কথা কয় না। বিসমিল্লাহ করে ফগড়ের মধ্যে হাতটা ঢুকাইয়া দেন। বেশি চাই নাই, 100, 200, 500 আল্লাহ নবীর মোহাব্বতে 100, 200, 500 আজকের মাহফিলের লেগে একটু দেন চাই, জান্নাতে যাওয়ানোর লেগে 100, 200, 500 একজন 100 দে। 100 আমি দিব না? আপনি দিলে দেন চেয়ে কয় না দে। আমি দেব আপনি দে আদিয়া। ওই যে আমার ফগড়ে 200 টাকা পাইছি, মারহাবা, আমারটাও দিলাম না। 100, 250, 500 এই একটু উড়াও উড়াও। ভাই ডায়লগ লাগ দিলে বড় উড়াও। রাখেন আর লোক ফর মন রাখেন না, রাখেন না। ওই এখন না, ভাই এক ভাই 500 টাকা দিছি। আর আমি কমু তো ভাই। এক ভাই 500। আমার ভাই 500 টাকা দিছে কে? নাম জানি না। আরেকজন ভাই দিছে 500 টাকা। মারহাবা, আর দরকার না, মারহাবা। আল্লাহ, আরেকজন 220 এ ফাগলাগুলি রে আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, তোমার নবীর পক্ষে হাত দিছি, আল্লাহ সাথে সাথে দিয়ে আল্লাহ কবুল করো। আল্লাহ মাহফিলের কবুল করো। ভাই একটু হাতটা দেন না ফকটে। অনেকের কইছি ভাই একটু হাতটা নামাইয়া ফকটে দেন, ফকেটে ফকেটে। দেখেন যার হাতটা তার ফকটে দিয়ে, লগেরটার ফকটে দিয়ে না, কিন্তু আবার সমস্যা আছে। মহিলা আছে অনেক মহিলা। কই মহিলার কই? একজন লোক একটু মহিলার কাছে যান ভাই। অনেক বউর লেগে 500 টাকা দো, কি কর? বউর লেগে একটু দোয়া করার দরকার আছে না, নাহলে তো আজকে দরজাটা খুলতো না। মা বাবার লেগে দোয়া করাইছ, আমার লেগে দেয়নি। দেখছি আল্লাহ, আমার ভাই খুরশেদ ভাই, মা বাবা মারা গেছে, বউটা আছে। আল্লাহ রে, মার লাগে 1000, বাপের লেগে 1000। আমি মোহাব্বত করে ভালোবাসে কইছি বাবির লেগে একটু দেন। বাবি আমার লেগে আজকে শূন্য দোয়া করবো, আমার লেগে হুজুরে দোয়া করাইছে। আল্লাহ, বাবির নামের মধ্যে হায়াত দাও, তার ফ্যামিলির রহমতের জন্য 500, মোট 1000 টাকা। মারহাবা গান। চাইছিলাম কত? 5000। চাইছিলাম কত? অর্ধেক হয়েছি নি? আমি কইলাম অর্ধেক হলেও লইলাম আর কি। আল্লাহ কবুল করো, আমিন কর। আজকের মাহফিলে যারা সহযোগ, প্রত্যেকের সহযোগিতা কবুল করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করো।
এই আর আর আছে মহিলার কাছে কেউ গেছে? আসেন সবাই 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 দাঁড়াই আমার নবীর একটু সালাম দিয়ে দিই, তারপর আর বাকিটা হবে। ইয়া নবী সালামু আলাইকা। আর বাজে বোঝা যাচ্ছে, লক্ষণও বোঝা যাচ্ছে বিরক্ত হয়েছেন। আর এমনও তো বিরক্ত হওয়ার কথা। সব কিছুর একটা লিমিট থাকে, সব কিছুর একটা কি থাকে? লিমিট থাকে, সময় থাকে। এখন যে সময়টা আপনারা পার করতেছেন এটা হলো লিমিটের বাহিরে। আমি আলোচনা শুরু করার আগেই মাহফিল কর্তৃপক্ষের কাছে প্রথম নম্বর অনুরোধ করব, আগামী বছর থেকে যদি মাহফিলের আয়োজন করেন এত লম্বা আলোচনার দরকার নেই। দরকার হলে সকাল 10টা থেকে শুরু করবেন, 12টা থেকে 1টা ক্লোজ। কারণ মানুষ পরিশ্রম করার পরে শুধু নামাজ পড়া ইবাদত না, রাত্রে ঘুমানোটাও কিন্তু ইবাদত। আমরা মনে করি নামাজ পড়লাম এটা ইবাদত, শুধু নামাজ পড়াটা ইবাদত না, মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত না, আপনার মাধ্যমে অপর ভাইয়ের সম্পদ নিরাপদে থাকা এটাও ইবাদত। শুধু রোজা রাখার নাম ইবাদত নয়, আপনার মাধ্যমে রাস্তা থেকে পড়ে থাকা ময়লাটা পরিষ্কার করে দিয়ে আরেক ভাই আহত না হওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে রাখা এটাও ইবাদত। এগুলি মনে রাখবেন। তাই আমি বলবো মাহফিলটা নিয়ামত, মাহফিলটা কিন্তু সেই নিয়ামতটা যখন একজন ইমানদারের শরীরের তার ইবাদতের বাহিরে চলে যায় সেটা কিন্তু কষ্টদায়ক বিষয়। আমাকে দাওয়াত না দেন, আমি নুরু বাংলা হক কথা বলে যাই, সব সময় বলি। আপনাদের দোয়ার বরকতে বহু বছর। হাবিব ভাই কত বছর পরিচয় আপনার সাথে আজকে? হ্যাঁ একটু বড় করে বলেন না। 25 বছর আগে এই কিশোরগঞ্জে কোন জায়গায় ইটনা থানা কি বড়বাড়ি ইউনিয়ন, ওই যে মারামারি ছিল, কোবাই ছিল। আজ থেকে 25 বছর আগে ওয়াহাবিদের সাথে যুদ্ধ করে ঝগড়া করে স্টেজের থেকে বক্তা নামাইয়া দিয়ে ওয়াজ করে মাঠ রাখে সুন্নিয়তের পক্ষে কথা বলে গিয়েছিলাম এই গুনাহগার। তো এই আজকে উনি আমাকে স্মরণ করায় দিল 25 বছর হয়েছে নাকি? আপনিও ছিলেন? মাশাআল্লাহ, উনিও ছিলেন। তাহলে বহু বছর আগের কথা। এখন তো অনেক বক্তা যারা আজকে মাঠে এত লাফালাফি করে ওদের 25 বছর বয়সও হয় নাই। এটাই তো বলতেছি। তো যাই হোক, আমি ওদিক যাব না। আমি প্রথম নম্বর একটু অনুরোধ করলাম এটা, ভাই একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এই যে ক্যামেরাগুলি দেখতেছেন, মান করেন না, এদেরকে সবসময় যে কোনো মাহফিলে গেলে তাদেরকে প্রাধান্য বেশি দিবেন। কেন জানেন? তার কারণটা হলো এই জন্য, বর্তমান আমাদের সমাজের যুবকগুলি বই কিতাবের মধ্যে নাই, ফেসবুকে আছে, নেটের মধ্যে আছে, ইন্টারনেটের মধ্যে। কথা বলেন ঠিক না? মিডিয়ার মধ্যে। যে কোনো সমস্যার সমাধানের জন্য হুজুরের কাছে যাবে না, ইমাম সাহেবের কাছে যাওয়ার টাইম নাই, মৌলভী সাহেবের কাছে যাওয়ার টাইম নাই, কিতাব পড়ার টাইম নাই। ফেসবুক একটা আছে, ঢুকে যাব, ইন্টারনেটে ইউটিউবে ঢুকে হয়ে যাব। ইউটিউবে যদি আপনি এখন একটা রসুলের পাকে শান নিয়ে চাষ দেন, সাথে সাথে দেখেন বাতিলের গুলি হাজির। কথা বলে না কেন? কারণ তারা ইন্টারনেটের মধ্যে, মিডিয়ার মধ্যে অনেক আগিয়ে। তো সেজন্য আমি মরে যাব, আপনি মরে যাবেন। এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়ত পাচ্ছে। বাতিল এবং হক পরিচয় করা সিস্টেম তারা অনুধাবন করতে পারতেছে মিডিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক না? আর মিডিয়ার ভাই আপনাদেরকেও বলতেছি, একটু খেয়াল রাখবেন। আবার এখন তো বহুত বক্তারা ওয়াজের মাঠের মধ্যে বসার পরে এমন ফাওয়ার আসি গেছে, মিডিয়াওয়ালার দেখেই না, চিনেই না, খারাপ ব্যবহার করে। একজন মানুষের ব্যবহারে, কথা বলে, ব্যবহারে
বংশের পরিচয়। সেই জন্য আমি বলবো, অনুরোধ করব, আমি আলোচনা শুরু করব, অল্প বেশিক্ষণ আলোচনা করব না, কারণ বুঝলে অল্পতে হবে, মানলে অল্পতে হবে, না মানলে কিন্তু সারা রাত করলেও লাভ হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। তা আমি বলতে চেয়েছিলাম, আপনারা যারা মাহফিলে বসেছেন বা দাঁড়িয়েছেন, আপনারা এই মাহফিলে বসেছেন কার মহব্বতে? একটু জোরে বলেন, কার 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 কার? নবীরা আপনারা কেমন ভালোবাসেন? কম না বেশি? আর একটু জোরে বলেন, কদ্দুর বেশি? মাছ চাইতে বেশি? বাপের চাইতে বেশি? বউয়ের চাইতে বেশি? আরো জোরে, কত বেশি? টাকার চাইতে বেশি? জানের চেয়ে বেশি? সত্য তো? তাই জানের চাইতে নবীর কে বেশি ভালোবাসেন? হাত তোলেন তো দেখি। এই মিডিয়ার ভাই একটু একটু তোলেন না, এদেরকে তোলেন না। আপনারা সবাই কিন্তু হাত তুলেছেন, জীবনের চাইতে নবীরই বেশি ভালোবাসেন। আমি কিন্তু তুলি নাই। আমি তুলছি, আমি তুলছি, আপনারা সবাই তুলছেন না। বলে যে তোলেন না কেন? আপনি কি নবীরে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু হাত তুলে নবীকে দেখানোর মতো ভালোবাসতে পারিনি। এই যে আমরা হাত তুলেছি, বুঝবেন, কম্পেয়ার করবেন, ওয়াজ করলে হবে না। হাত তুলে বলেছি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই হাতটা কি নবী দেখছে? আপনাদের আকীদা আসেনি? আল্লাহ দেখছেনি? নবী দেখছেনি? যদি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন বলে হাত তুলেছেন, তাহলে আপনি বলেন আপনার জীবনের দাম কি একটা রাতের সমানও হতে পারে না? আপনি তো 2 ঘন্টা দাঁড়াতে পারবেন না, কতক্ষণ পরে উড়ে চলে যাবেন। সিদ্দিক আকবর নবী বলেছিলেন, আবু বকর আমি নবী মক্কা থেকে মদিনা হিজরত করব, তোমাকে নিয়ে যাব। কয় রাত? 40 রাত পর্যন্ত দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন, এক পায়ে। নবী যখন ডাকবে, আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা ঘুমাবে না? বলেন, নবী যতক্ষণ ডাকে নাই আমার চোখে ঘুম নাই। এটার নাম ভালোবাসা। হাত তোলা সহজ, এটাকে বাস্তবতায় দেখা বড় কঠিন। কথা বলেন না কেন? এই জন্য ভাই একটু খেয়াল করেন, আমি আলোচনা এখনো ঢুকি নাই, একটু শুনেন। আলোচনা তো অনেক শুনেছেন, যে আলোচনা আমাদের রেজভী সাহেব হুজুর করছে, আমার ভাই কাউসারি সাহেব করছে, ওয়াজের মধ্যে তার ফাঁক নাই। তারপর আমি একটু চেষ্টা করতেছি আর কি, আলহামদুলিল্লাহ। বসা লাগে কই দিন না পাগল ভেজাম না রে, আমারও কয় আমি বলতাম মানুষগুলো বসতে, আমি বসতে জীবনও বলিনি। আমার ওয়াজের লাইফে আমি এখন ওয়াজ করতে প্রায় 30 বছর পার হয়ে গেছে আমার ওয়াজের লাইফ। আমি 30 বছর ওয়াজের লাইফে কোনোদিন মানুষের বসতে বলিনি, বা একটু বসেন, এই কথা আমি জীবনও বলিনি। কেন জানেন? তার কারণ হলো, চিংড়ি মাছ চিনেননি? চিংড়ি মাছ কথা কয় না আপনাদের দেশে? কি কি ইসা মাছ? ইসা মাছ কয় না? দুনিয়ার মধ্যে যত মাছ দেখবেন, মাছগুলি যদি আপনি ধরতে যান, কোথায় ধরবেন? মাথায় না লেঞ্জা? কথা বলে না। টাকি মাছ, শলি মাছ, কাঁঠাল মাছ, সব মাছ কোথায় ধরে? কিন্তু চিংড়ি মাছ, চিংড়ি মাছ যদি ধরতে যান আপনি মাথায় ধরলে কাম হবে না। এটা চিংড়ি মাছ ধরতে গেলে আপনার হাত দিতে হবে পাছা দিয়া পিছনে, কারণ সব মাছ দৌড় মারে সামনে আর চিংড়ি মাছ দৌড় মারে। কারণ কি? এই কথা কেন? কারণ কি? কারণ হলো সব মাছের পায়খানা ফেটে, সব মাছের পায়খানা, আর চিংড়ি মাছের পায়খানা।
এই মাথায় যাদের পায়খানা এটা পিছনের দিকে যাবে, আর যাদের গুলি জায়গায় তারা থাকবে সামনে। এই জন্য যারা আমাদের পিছনে বদনামি করে, রেজবি সাহেব গালিগালাজ করে, মনে করবেন এদের পায়খানা কই, এর লেগে পিছনে বদনামি করে সামনে আসতে পারেন। আরেকটা কথা বলি রাখি, তো হুজুর এই কথা কেন বাইর করলেন? চিংড়ি মাছ পিছনে যাওয়ার কারণ হলো পায়খানা থেকে মাথা সবগুলি সামনে যায়। ঠিক এমনি ভালো আছে, পাবলিকের যদি বলে ভাই একটু বসেন, যেমন তার পায়খানাটা মাথায় উঠে গেছে, বসবে না, খালি পিছনে চলে যায়। এই জন্য আমি কই বাবা টাঙ্কি যেখানে যেখানে তা হোক, যেমন আছে এমনি কোনো বইলে বউ খারাইলে খারো, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, তোমার শান্তি আমি শান্তি। হ্যাঁ, মাইকল আর আমি থাকলে হয়েছি, এই সব মানুষগুলি না থাকলে আমার যে টিহা দিব, এরকম 3 প্যান্ডেল মানুষ হলে হেঁটুয়ে দিব। কথা কথা ঠিক দিও, তুমি থাকো আর না থাকো, আমি আর মাইকলা থাকলেই হয়েছে। আল্লাহ কবুল করো। যাই বলতে চাইছিলাম, আমরা কার মোহাব্বতে বসেছি? আরো জোরে, নবীর জীবনের সাথে বেশি ভালোবাসেন তো? একটু মোহাব্বত তাহলে আমার সাথে পড়েন, তারপর আমি আলোচনার দিকে।